হ্যালো ফ্রেন্ডস, আজকে যে বইটা নিয়ে রিভিউ করবো সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে ফর অল কম্পিটিটিভ এক্সামস। এটা পাবলিশ করেছে হচ্ছে মণ্ডল প্রকাশনী, আতিশচন্দ্র মণ্ডল। এটা হচ্ছে ফার্স্ট এডিশন। তোমরা যারা আসন্ন WBSSC গ্রুপ সি অথবা গ্রুপ ডির জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য এটা হচ্ছে সবথেকে ভালো বই। বাংলা ভাষায় স্ট্যাটিক জিকের মধ্যে যে কটা বই আছে তাদের মধ্যে সবথেকে ভালো বই হচ্ছে এই বইটা। এই বইটা যথেষ্ট আপডেটেড একটা বই। আগের ভার্সানগুলোর থেকে এই বইটাতে যথেষ্ট আপডেট করা হয়েছে। তোমরা প্রথমেই বইটা দেখে নাও। বইটার বেশ যথেষ্ট মোটা এবং বইটার টোটাল যে পেজ সংখ্যা সেটা হচ্ছে 580। তোমরা দেখতেই পাচ্ছ। এবার চলে আসি বইটার প্রাইস কেমন। বইটার প্রাইস তোমরা দেখতে পাচ্ছ 495 টাকা। তোমরা যদি কলেজ স্ট্রিট থেকে কিনতে পারো তাহলে তোমরা অনেকটাই এর থেকে 20-15% ডিসকাউন্ট তো অবশ্যই পাবে। এবার দেখে নেওয়া যাক বইটার সূচিপত্র কী আছে। স্ট্যাটিক জিকেতে যে সমস্ত কন্টেন্টগুলো থাকে, যে সমস্ত টপিকগুলো থাকে, সেটা এই বইটাতে অবশ্যই আছে। সেটা হচ্ছে সাম্প্রতিক ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর ভারতীয় জাতীয় পরিচয়, তারপর হচ্ছে স্বাধীনোত্তর ভারত, তারপর ভারতের প্রতিবেশী দেশসমূহ, ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রীয় সরকার, ভারতের বিচার ব্যবস্থা, ভারতের গবেষণাগার, ভারতের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম ও ক্ষুদ্রতম, ভারতের শৈল শহর, ভারতের বিভিন্ন রাজ্যের জিআই ট্যাগ, ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি। এখান থেকে খুবই এখন প্রশ্ন আসে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। ভারতের মহাকাশ গবেষণা। এরপর চলে আসে ভারতের অবস্থিত বিশেষ ঐতিহাসিক স্থানসমূহ, ভারতের জনগণনা, যেটা সেন্সাস বলে তোমরা জানো, ভারতের জনজাতি, ভারতের বিখ্যাত গুহাসমূহ, ভারতের স্তূপসমূহ, ভারতের বিখ্যাত স্মৃতিস্তম্ভসমূহ, ভারতের বিখ্যাত দুর্গসমূহ। এই সমস্ত জিনিসগুলো খুবই আর্ট অ্যান্ড কালচার থেকে প্রশ্ন আছে, সেটা ধরে ধরে এখানে টপিক ধরে ধরে করা দেওয়া আছে। ভারতের গুরুত্বপূর্ণ শৃঙ্গ, গিরিপথ, হিমবাহ ও নদী। এখান থেকে এটা অনেকটা জিওগ্রাফির পার্ট, কিন্তু এখান থেকে প্রায় সমস্ত পরীক্ষাতেই প্রশ্ন আসে। ভারতের বন্যপ্রাণী, ভারতের পরিবহন, ভারতের শক্তি সম্পদ। এরপর চলে আসছি কৃষি বিপ্লব, তারপর আসছে বিখ্যাত পুরুষ প্রথম, বিখ্যাত মহিলা প্রথম, ভারতের অর্থনীতি, যে ব্যাংকিং যে ব্যবস্থা তার উপরে, ইকোনমি অ্যান্ড ব্যাংকিং, তারপর বিখ্যাত বিভিন্ন সরকারি প্রকল্পসমূহ। এখান থেকে এখন প্রশ্ন আসছে। ভারতের কলা সংস্কৃতি, আর্ট অ্যান্ড কালচার, ভারতের চিত্রকলা, সাহিত্য, গ্রন্থ ও লেখক। এই বইটা সবথেকে বেশি ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই বইটা একটা টপিক আছে, সেটা হয়তো তুমি অন্যান্য বইতে তোমরা পাবে না। পশ্চিমবঙ্গের আদিবাসী কলা ও সংস্কৃতি, পশ্চিমবঙ্গের বিখ্যাত মন্দির, মসজিদ ও গির্জা, পশ্চিমবঙ্গের দীর্ঘতম, বৃহত্তম ও উচ্চতম। এরপর আসছে সৌরজগৎ, এটা অনেকটা ভূগোলের পাঠ। পৃথিবীর বিখ্যাত দেশ, রাজধানী ও মুদ্রা, পৃথিবীর বৃহত্তম, দীর্ঘতম ও ক্ষুদ্রতম, পৃথিবীর গুরুত্বপূর্ণ মরুভূমি, গুরুত্বপূর্ণ সমুদ্র সৈকতসমূহ, মহাসাগর, আন্তর্জাতিক সংগঠন। এরপর আসছে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা, বিশ্বের, ভারতের যে র্যাঙ্কিং যেগুলো থাকে সেগুলো, উল্লেখযোগ্য দিবস, গুরুত্বপূর্ণ নদী, তীরবর্তী শহর, অধ্যয়নবিদ্যা, যে বিভিন্ন যে সাবজেক্ট থাকে সেটা, আবিষ্কার ও আবিষ্কারক, খেলাধুলা। এরপর চলে আসছে পুরস্কার, তারপর অ্যাব্রিভিয়েশন, মিসেলিনিয়াস বা বিবিধ, এবং কিছু কিছু প্র্যাকটিস সেট আছে। এই বইটার যে আগের এডিশানগুলো ছিল সেই এডিশানগুলোতে কিন্তু এই প্র্যাকটিস সেট, এখানে তোমরা দেখতে পাচ্ছ উইথ 3000+ MCQ প্লাস 25 প্র্যাকটিস সেট, এটা ছিল না। এই নতুন বইটাতে এটা আপডেট করা হয়েছে। এবার যদি তোমাদের কোনো একটা টপিক নিয়ে আলোচনা করি, এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই। প্রথমে ধরে নিচ্ছি, শুরু যদি করি আমরা,
আমরা যদি এই টপিকটাই দেখি, ভারতের গুরুত্বপূর্ণ শৃঙ্গ, গিরিপথ, হিমবাহ ও নদী, এই চ্যাপ্টারটাই যদি আমরা ধরি 137 পেজ, আমরা একটা আইডিয়া পাবে কীরকমভাবে বইটার প্রেজেন্টেশন। বইটা প্রধানত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করা আছে, কিন্তু বইটার যে কন্টেন্ট বা যে তথ্য সেটা কিন্তু খুবই তথ্য সমৃদ্ধ। সমস্ত টপিকই এখানে তোমরা পেয়ে যাবে। ভারতের গুরুত্বপূর্ণ শৃঙ্গ, গিরিপথ, হিমবাহ, নদী, বাঁধ, জলপ্রপাত ও হ্রদ, এই সমস্ত টপিকগুলি স্ট্র্যাটেজিকে এবং ভূগোলের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা টেবিল আকারে দেওয়া আছে এবং সঙ্গে সঙ্গে কিছু কিছু মেমোরি লেন বা কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিকও দেওয়া আছে। তোমরা একটু জুম করে দেখতে পারো কিরকম টপিক আছে। এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছি, সেখানে পাহাড়, মরুভূমি, মালভূমি ও পাস, সেগুলো একটা ম্যাপের আকারে দেওয়া আছে। ভারতের গুরুত্বপূর্ণ গিরিপথ, সাধারণত যেগুলো ভূগোল বইতে তোমরা যে ফরম্যাটে দেখতে পাও সেই ফরম্যাটেই দেওয়া আছে। সেটা তোমাদের অনেকে ভালো লাগে, অনেকে ভালো লাগে না, কিন্তু এই টেবিল ফরম্যাটে দিলে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। পূর্ব হিমালয় গিরিপথ সমূহ, গুরুত্বপূর্ণ হিমবাহ সমূহ এবং ভারতের প্রধান নদীসমূহ, এবং সেখানে ম্যাপের আকারে যে বিভিন্ন যে নদীর গতিপথ সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে ম্যাপের মাধ্যমে। ভারতের প্রধান নদীসমূহের বর্ণনা, সেখানে আমার নদী, তার উৎস, কোন রাজ্য দিয়ে সেটা প্রবাহিত হয়েছে, কোথায় পতন হয়েছে এবং অন্যান্য, সেক্ষেত্রে তার উপনদীগুলো দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ টেবিল ফরম্যাটে। এভাবে টেবিল ফরম্যাট করে দেওয়া আছে। একটু এরপর চলে আসছে গুরুত্বপূর্ণ বাঁধ, সেই বাঁধটাও তোমাদের আগের নদীর ফরম্যাটে দেওয়া আছে। সে কোন রাজ্যে সেই বাঁধগুলি অবস্থান করছে, সে বাঁধের নাম, কোন নদীর ওপরে অবস্থান করছে এবং তার যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে, সেটা ভারতের দীর্ঘতম বা যে আলাদা আলাদা যে বৈশিষ্ট্য সেটা তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ উড়িষ্যার যে হীরাকুদ বাঁধ, সেটা মহানদীর ওপরে অবস্থান করছে এবং ভারতের দীর্ঘতম বাঁধ, সেই ডিটেলসটা ওখানে দেওয়া আছে। বইটার প্রেজেন্টেশন কিন্তু খুবই সুন্দর। এরপর যদি আমরা সিমিলারলি অন্য একটা টপিকে চলে যাই, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই কিন্তু এরা মাল্টিপল চয়েস কোশ্চেন সেটা দেওয়া আছে। সেটা অনেক সময় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে পাচ্ছ তোমার, এসএসসি এমটিএস এর প্রশ্ন, WBCS মেন্সের প্রশ্ন আছে, এবং তাছাড়াও যে বিভিন্ন যে অবজেক্টিভ প্রশ্ন সেটা তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে শেষেই তোমরা এরকম এমসিকিউ প্রশ্ন। এবং বইটার যে পেপার কোয়ালিটি সেটাও যথেষ্ট ভালো। এরপর আছে ভারতের বন্যপ্রাণী বা ওয়াইল্ড লাইফ ইন ইন্ডিয়া, সে সম্পর্কে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপর যদি আমি একটা চ্যাপ্টার যাই, যেটা খুবই যে বইটা যে চ্যাপ্টারগুলো সবথেকে ইউনিক এই বইটাতে, সেটা হচ্ছে ভারতের যে আর্ট অ্যান্ড কালচার, সেটা কিন্তু এই বইটাতে খুবই ভালোভাবে দেওয়া আছে। বাংলা ভাষায় এই বইটার থেকে ভালো কোনো আর্ট অ্যান্ড কালচারের বই হয়তো তোমরা পাবে না। যে ভারতের কলা ও সংস্কৃতি, আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, ভারতের যে নৃত্য, যে ডান্স ফর্ম সেগুলো দেওয়া আছে, ভারতনাট্যম, এবং যে বিখ্যাত যে নৃত্যশিল্পী বা ডান্সার তাদের যে ডিটেলস এখানে তোমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। বিভিন্ন যে ডান্স ফর্ম সেগুলো দেওয়া আছে, তোমরা একটু পজ করে দেখতে পারো ভিডিওটা। কত্থক ডান্স ফর্মের যে বিখ্যাত বিরজু মহারাজ, তার ডিটেলস এখানে দেওয়া আছে। সে কবে কোন প্রাইজ পেয়েছে, সীতারা দেবী, সেগুলো এখান থেকে কিন্তু খুবই প্রত্যেকটা এসএসসি হোক, গ্রুপ সি, গ্রুপ ডি হোক বা WBCS হোক, এই আর্ট অ্যান্ড কালচার থেকে কিন্তু এখন যথেষ্ট প্রশ্ন আসে। এই বইটা পড়লেই তোমরা হয়তো সমস্ত প্রশ্নের উত্তরই হয়তো পেয়ে যাবে এই বইটা থেকে। শিল্পী, নৃত্য এবং পুরস্কার, বিভিন্ন রাজ্যের যে যে নৃত্য সেগুলো দেওয়া আছে, যেমন ছৌ নৃত্য। তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখতে পারো। ওইটার প্রেজেন্টেশন খুব সুন্দর, পাশে ছবিও দেওয়া আছে ডান্স ফর্মগুলো তোমাদের
বুঝতে বা মনে রাখতে আমার একটু সুবিধা হবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই অবশ্যই এরকম এমসিকিউ আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন। সেইগুলো তোমরা প্র্যাকটিস সেট হিসেবে ব্যবহার করতে পারো। সেখানে বিবিআরসি এর প্রশ্নেরও আছে। ভারতীয় চিত্রকলা, পেন্টিং, এখান থেকে কিন্তু খুবই প্রশ্ন বর্তমানে করা হচ্ছে। সাহিত্য, লিটারেচার, এখানে তার নাম এবং তার বইয়ের নাম লেখা আছে। আত্মজীবনীগুলো দেওয়া আছে, অটোবায়োগ্রাফি। তারপর হচ্ছে বিভিন্ন কমিক্স এবং তাদের স্রষ্টা, তারপর হচ্ছে অ্যাস্টেরিক্স, টিনটিন দেওয়া আছে, এবং তার সাথে সাথে বাংলারও কিছু কিছু আছে তোমরা দেখতে পাচ্ছ। সেটা তোমরা WBSSC অথবা যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা হয় সেটাই কিন্তু এখান থেকে খুবই প্রশ্ন আসে। ইংরাজি সাহিত্যের আছে। ওভারঅল বইটা কিন্তু খুবই ভালো, তোমরা চাইলেই বইটা কিনতে পারো। সেটা তোমাদের খুবই উপকার হবে বলে আমার বিশ্বাস। আলাদা করে গ্রন্থ লেখক দেওয়া আছে, আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। এবং যে আরেকটা যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা তোমরা এই বইটাতেই পাবে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের আদিবাসী কলা ও সংস্কৃতি। এইটা কিন্তু এই বইটাতে খুবই ডিটেলসে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। যে সাঁওতালি, ওরাও, যে আদিবাসী বৃন্দ, তাদের সম্পর্কে, যে তাদের আর্ট অ্যান্ড কালচার, যে তাদের সংস্কৃতি, সেসব সম্পর্কে দেওয়া আছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। মহাসাগর, বিভিন্ন যে আন্তর্জাতিক সংগঠন সেটা সম্পর্কে দেওয়া আছে। ইউনাইটেড নেশন, হু, WTO, প্রত্যেকটা ক্ষেত্রে তাদের সদর দপ্তর, তারা কি কাজ করে, কতগুলো সদস্য, সব ডিটেলসে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। বইটা টোটাল পেজ সংখ্যা হচ্ছে, আগেই বলেছি, 580। বইটা চাইলেই তোমরা সংগ্রহ করতে পারো। বইটা কিন্তু খুবই ভালো একটি বই। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম তাদের ক্ষেত্রে এই বইটা সত্যি অপরিহার্য বলে মনে করছি আমি। তোমরা চাইলেই বইটা সংগ্রহ করতে পারো। ধন্যবাদ।